ভাবে শ্বাসরুদ্ধকর একটা হত্যাকাণ্ড। শ্বাসরুদ্ধ করে হত্যা করলে যেরকম একটা আপাতদৃষ্টি যেটা দেখা যায় আরকি, ওরকমই মনে হচ্ছে এবং দুজনের ক্ষেত্রে মোটামুটি সেম। আমি মানে আমার যে রুমে আমার বোন ছিল তার পাশের রুমে আমি যে রুমে গিয়ে উঠি ওই রুমে আমি পরে ব্লাড দেখলাম, বিছানায় ব্লাড, বালিশ নিচে পড়া ব্লাড দেখলাম। তারপর আমার বোনের রুমে এজ ইট ইজ যেন সে একটা আপনার কাঁথা, শীতকালে কাঁথা গায়ে দিয়ে থাকলে যেরকম এরকম পর্যন্ত কাঁথা গায়ে দেওয়া, চোখ বন্ধ এরকম অবস্থায় ছিল, মানে এজ ইট ইজ। হঠাৎ করে কেউ দেখলে সে ঘুমিয়ে আছে, তাকে ডিস্টার্ব করার মতন এরকম করে রাখা ছিল, ভিতর থেকেও খোলা বাইরে থেকেও খোলা, শুধু জাস্ট এরকম এক বিঘাতের মতো ভাগ ছিল, জাস্ট বাইরে থেকে ভিতর থেকে একটা টুল দিয়ে মানে হাত দিয়ে ধরে লাগাই দিলে যেরকম টান দিলে যেরকম হয় আর কি, মানে নর্মালি দরজাটা খুলে যায় এমনি, মানে কোনো কিছু দরজা খোলা থাকলে হাতে তাতে কিছু স্পর্শ না করলে দরজা পুরোটা খোলা থাকে। তো ওইটা করাতে আমার মানে ভিতর দিকে হাত দিয়ে লাগিয়ে মনে হয় কেউ বের হয়েছে এরকম আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, নিচের সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে একজন মানে মানুষ উপরের দিকে উঠছে, একটা অপরিচিত, তারাও যারা নিচে একটা স্কুল আছে তারাও সেটা অপরিচিত। আবার মানে ভিতরে আবার যে আমাদের মোবাইল তো নাই, মোবাইলগুলো নিয়ে গেছে, কিন্তু মোবাইলের চার্জারগুলো নিয়ে গেছে, ল্যাপটপ নিয়ে গেছে, আনুষঙ্গিক আরও কিছু নিয়ে গেছে আর কি। মানে আলমারির ড্রয়ার নিচে ফালানো, আলমারির যে আবার লক জোরে লাগানো থাকে তা না, মানে এরকম জাস্ট মানে হালকা করে লাগিয়ে রাখলে যেরকম এরকম একটা অবস্থা ছিল বাসা। আমি তো সকালবেলা যেহেতু ছিলাম না, সঠিকভাবে বলতে পারতেছি না আসলে এরকম কিছু কিনা। মানে আপনার তো এখানে আগে এরকম চুরি ছিনতাই, আমরা এখানে 4 বছর যাবত আছি, এরকম চুরি ছিনতাই বা এরকম কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু মানে গতকালকে যেহেতু মোবাইলগুলো প্রথম তো আমরা যখন মোবাইলে কল দিলাম, পরে সব মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ মানে পরে কোনো মোবাইলের কল টল যাচ্ছে না। পরে দিয়ে ল্যাপটপ নেই, পরে আমি হট করে খেয়াল করতে কিছুই তো নাই, প্রথম তো বুঝতে পারি। আচ্ছা ল্যাপটপ একটা, মানে যে আমার যে বোনের যে ল্যাপটপটা সেটা, আর যে মোবাইল, আমার বোনের 2টা মোবাইল ছিল, আর আমার ছিল একটা বাটন মোবাইল আর একটা টাচ মোবাইল, সবগুলোই নিয়ে গেছে।